শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকের একটা বিশেষ দিন হঠাৎই হয়ে গেল, কারণ আমাদের কোনো মানে ঠিক ছিল না, একদমই ঠিক ছিল না, আমরা প্রস্তুত ছিলাম না। তো হঠাৎই কালকেরই ঠিক হলো, আজকের রেডি হয়ে বেরিয়েছি। আর কোথায় যাচ্ছি যেতে যেতে তোমাদেরকে বলবো। তো তাড়াহুড়ো করে প্যাকিং করেছি, একটা দিনের জন্য যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই। আর এখানে সব প্যাকিং ট্যাকিং খুব তাড়াতাড়ি করতে হয়েছে, কারণ একদমই হাতের সময় ছিল না, আর আমরা রেডিও ছিলাম না। তো চলো, এই যে আমাদের ব্যাগ রেডি। আর এই যে আর একজন রেডি হয়ে অফিসের কাজ করছে। সকাল সকাল টুনো টুনি সকাল সকাল টুনো টুনি বলে আঙ্কেল দাদা গাড়িতে চলো। এই টুনো পিয়ালি দিয়ে এবার বলবে যে আবার সেই টুসি স্টার্ট করেছে। দেখো হাতগুলো কেমন ফাটা নে, আমরা সবাই রেডি, এখানে সবাই চলে এসেছি। তো আমরা বেরোবার জন্য রেডি। আজকে যাচ্ছি আমরা মন্দারমণি। চলো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি সকালবেলায় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। তো এত ভালো লাগছিল সকালবেলাটা, আর গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম, কিন্তু ব্রেকফাস্ট তো করতে হবে। তো চলো, রাতে সব খাওয়াই হয়ে গেল। তোমার মিষ্টিটা না মিষ্টিটা ভালো কাঁচা হলো। যাই হোক, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর ওখানে খুব সুন্দর সুন্দর খাবার ছিল, যার যেটা পছন্দ সে সেটাই খেয়েছে। আবার খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি রাতুলদার গাড়ি থেকে দাদাভাইয়ের গাড়িতে উঠে গেলাম। আর সত্যি কথা বলতে কি, এখানে আমরা পিয়ালিদি, শর্মিষ্ঠাদি, আমি পেছনে বসেছিলাম, গল্প আড্ডা সব মিলিয়ে বেশ ভালোই কেটেছে। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি রিসর্টের নাম হচ্ছে সিলভার স্যান্ড। তো এইটা তোমাদেরকে পরে একটু ঘুরিয়ে দেখব, তার আগে অনেক কিছু করার আছে। আর কয়েকটা গাড়ি পেছনে ছিল, তারা পৌঁছাবার পরে আমরা ভেতরে ঢুকবো। তো ফাইনালি ভেতরে ঢুকে গেছি, কারণ এখানে কিছু ফর্মালিটিস আছে। এখানে ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের দেওয়া হয়ে গেছিলো, সেটা দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, এখানে সমস্ত কিছু পেপারস, সাইন, এটা ওটা কমপ্লিট করা ছিল, সবাই ওরা করছিল, আর আমরা এখানে রেস্ট নিচ্ছিলাম যে যার মতো। সবাই দেখো বসে মোবাইল নিয়ে ব্যস্ত। তো যাই হোক, ফাইনালি আমরা ঢুকে গেছি, যে যার রুম নাম্বার দেখছিলাম। তো চলো দেখা যাক। তো ওরা সবাই ডিসাইড করছিল কোন কোন রুম আমাদের দেয়া হয়েছিল, সেগুলো দেখছিলাম আমরা। তো চলো দেখা যাক। কোথায় দেখি, রুমগুলো দেখো, তো সুন্দর। একটা মাস্টার বেড, আর একটা সুন্দর ব্যালকনি। আর এই ব্যালকনির বাইরে ওয়াও ওয়াও, সমুদ্রের ঢেউ তোমরা শুনতে পাচ্ছ, দেখো। ওয়াও, আর কি চাই। একদম সামনে। খুব সুন্দর এই জন্য
শাড়ি পরে এখানে শুয়ে শুয়ে স্নান করা যাবে, আমাদের শ্রীতমা বললো। একদম এত সুন্দর বাথটব থাকবে, সমুদ্রে ঝাঁপ মারবো আর এখানে এসে আচ্ছা, আর গিটারটা বাজাবে কে? দেবো। আচ্ছা, সত্যি সত্যি এখানে শুয়ে বিশ্রাম করা যাবে, স্নান করা যাবে, সব রকম খুব সুন্দর। আরে এটা তো অপূর্ব, মানে যেটা মোস্ট একদম মন ছুঁয়ে যাবে। বারবার দেখাই, এরা পাগল হয়ে যাবে। হ্যাঁ, কাকে ডাকছে? কে কাট অলরেডি 204-এ একটা রুম নিচে। আর একজন কোথায় যাচ্ছ? যাকে আর সেম এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে বাথটব। বাথরুমটা অনেক বড়, অনেকটা বড়। আর চলো, এটা হচ্ছে মাস্টার বেড। আর একটা সোফা, এটা হচ্ছে টিভি ক্যাবিনেট, এটা হচ্ছে ড্রেসিং টেবিল। সুন্দর, খুব সুন্দর, একদম ঝকঝকে, খুব নিট অ্যান্ড ক্লিন রুমটা। এটা হচ্ছে ব্যালকনি, অনেকটা বড় আর একদম খোলামেলা, পুরো রোদ্দুরটা একদম কি বলবো, খুব সুন্দর। আর এটা হচ্ছে সুইমিং পুল, এই যে। আর এইটা হচ্ছে সমুদ্র। আর এটা হচ্ছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড, দেখো সুন্দর। আর এই চারিপাশে আরও কিছু রুম আছে, এই যে একদম সমুদ্রের ধারে নিচে। অনেকটা বড় এরিয়া এই হোটেলটা। তো আমার ছেলে এখন কোথায় গেছে জানেনি, মানে এ ঘর ও ঘর সবাই। আর আমাদের বাচ্চা কাচ্চাগুলো এই দেখো কোথায় চলে গেছে, দেখো এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। এই দেখো, এই দেখো তোমার বাচ্চাটা আসছে, দেখো। তাড়াতাড়ি ঢোক, কান খুলবে একদম। সবগুলো না। কিরে কোথায় গেছিলিস? সবাই সমুদ্রে চলে গেছিল, মানে এসেই। রিসর্ট থেকে বার করে দেবে কান ধরে। ওই বাবা বাবা বাবা, ছেলে আমার পাগল হয়ে গেছে। ঘরে এসো, ঘরে এসো শোনা। সব কটার ওই বাচ্চাদের কান মুলে দেবো, এক্ষুনি যাওয়া চাই। রিসর্ট থেকে বার করে দেবে একদম। ও ও ও ও। টাটা। তাহলে কাঁকড়ে জলে আড়তটা থাকলে তোমার তো অভিরূপের মাথা, বেগুন সরস মাথা, এগুলো চেবানোর জন্য দিয়েছে। তার আবার সাথে কাঁকড়াও থাকবে না, তার সাথে কাঁকড়া আমরা চিনো না লোক। আরে দুটো কুকুর বাচ্চা। আমরা এখন রেডি হচ্ছি সুইমিংয়ে নামার জন্য, বিচে নামার জন্য। চলো, আমরা কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছি? এই সরি সরি। দাঁড়াও, এক সেকেন্ড। চলে এলাম আমরা, কোথায় এসছি, খুব সুন্দর। সবাই আমরা চলে এসছি। ঢেউটা দেখো,
চলো আমরা রেডি। আস্তে আস্তে নামো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ডাকছে, জল আমাদেরকে ডাকছে। আমরা হোটেলে পৌঁছে গিয়ে চলে এসেছি সমুদ্রে। আর সত্যি কথা বলতে কি অনেকটা লেট হয়ে গেছে, তাও এটা তো মিস করা যাবে না। তো দেখো কত সুন্দর অপূর্ব একটা দৃশ্য। আর বাচ্চারা থাকলে তো আর কথাই নেই। আমার বাচ্চাকে দেখো, মানে ও সমুদ্র এত ভালোবাসে যে বলার কথা নয়। মানে ও নিজের মতো করে খেলতে শুরু করে দিয়েছে। আর ভয়টা তো থাকেই না, সবসময় ওর কাছাকাছেই রয়েছে যাতে ও দূরে থাকে। তাও ওর আনন্দটা মানে ধরে রাখা যাচ্ছে না, কতটা আনন্দ পাচ্ছে দেখতেই পাচ্ছ। আর তার সাথে সাথে আরও দুটো মানে ছোট্ট ছোট্ট বাচ্চা, এই যে দেখছো, বিশাল আনন্দ করছে ওরা। আর ওদেরকে অবভিয়াসলি ধরে রাখতে হচ্ছে। আর এই যে দুটো, আমাদের দুটো একটু বড় হয়ে গেছে, তাও ওরা ওদের মতো করেই খেলবে, ওদেরকে বাধা দেওয়া যাবে না। সেই কারণে আর কি মানে একদম কাছাকাছি থাকতে হচ্ছে। আর যতটা সম্ভব মানে ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি। আর আমরা চলে এসেছি সুইমিংয়ে, মানে অনেকক্ষণ আমরা সমুদ্রেতে ছিলাম। ভিডিও করা হয়নি কারণ জলে পড়ে যাওয়ার ভয় মোবাইল, তো সে কারণে একটু ওখানে আনন্দ করে তো একটু ছোটাছুটি করলাম, ভিডিও করলাম, রিলস করলাম, তারপরে আমরা চলে এলাম সুইমিংয়ে। আর এখানে দেখো মানে কে সুইমিং করতে পারে না পারে সেগুলো নিয়ে হচ্ছে। আর এখন স্টার্ট হয়েছে আমার আর পিয়ালিদির কম্পিটিশন সুইমিংয়ের। তো দেখো মানে আমরা তো বুঝতেই পারছি না, চোখটা বন্ধ করে আমরা সুইমিং করছিলাম, কে আগে যাচ্ছে কে পরে যাচ্ছে বুঝতেই পারছিলাম না। আর খুব মজা হয়েছে দেখো তোমরা। আমরা স্নান টান করে সন্ধে হয়ে গেছে, এখন যাব লাঞ্চ করতে। সন্ধেবেলায় লাঞ্চ করতে যাচ্ছি। চলো, আমরা সবাই রেডি হয়ে গেছি, যে পুরো ভিজে। চলো রবিদা ভাবছে না, আমার ছোট ভাইটা কি সুন্দর ভাত বেড়ে দিচ্ছে। বুঝলি না? হ্যাঁ, নেবে নেবে। সে তোমাকে দাও। হ্যাঁ, আমার লাগবে না, তুমি খাও, আমার অত কিছু হ্যাঁ, নাও, খাইনি। নাও, নাও। সত্যি নাও না, নাও, আমি নিচ্ছি। হ্যাঁ, নিয়ে নাও না। দাও। এ বলে তুমি নাও, ও বলে তুমি নাও, আমি ভিডিও করে যাই, যে যা পারে না। না, ওই ছোটটাকে দিই। হ্যালো, কি রে, খাও সোনা, তুমি খাও। ওখানে রাইস আছে নাকি? প্রত্যেকটা খাবার টেস্টফুল, খুব সুন্দর টেস্ট ছিল প্রত্যেকটা খাবার। বিশেষ করে ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, ডালটা বিশেষ করে খুব সুন্দর হয়েছিল। তারপরে তো বেস ছিল সেটা কমপ্লিট, আর চিকেন যে যেরকম পেরেছে খেয়েছি আমরা, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, মানে প্রচণ্ড দেরি হয়েছিল। এখন বাজে প্রায় 5:30। আমাদের লাঞ্চ, দুপুরবেলার লাঞ্চ সন্ধ্যেবেলা করে এলাম। লাঞ্চ করে এই রুমের মধ্যে ঢুকলাম, এখন বাজছে 6:30। তো এই যে আমার ছেলে এখন টিভি দেখায় ব্যস্ত, আর একজন ঘুমিয়ে ব্যস্ত, ঘুমাচ্ছে। আর একটু রেস্ট নিই। তো আজকের খাবারগুলো কিন্তু গরম গরম ছিল, খুব টেস্টফুল ছিল। কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও সবাই একসাথে বসে চায়ের আড্ডাতে বসে গেছি, আমরা সবাই চা খেতে বসে গেছি। আর রাতের মেনু কি কি হবে সেগুলো ডিসাইড করা হচ্ছিল সবাই মিলে, সবাই একসাথে আমরা বসে সেগুলো ডিসাইড করছিলাম। আর সত্যি কথা বলতে কি সবাই প্রত্যেকটা আলাদা আলাদা রুমে আমরা
আহ, এগুলো করি না। এক জায়গায় বসে আমরা চা খাই বা ডিনার কি হবে, লাঞ্চে কি হবে, মানে যত রকমের আলোচনা সবাই একসাথে বসি, বেশ ভালোই লাগে। আর এখন বেরিয়েছি সন্ধ্যের সময় চাটা খেয়ে বিচে ঘুরতে যাচ্ছি আমরা। তো সবাই একসাথেই যাচ্ছি। আর যেতে যেতে দেখো এই মন্দিরটার সামনে চলে এসেছি, আর এখানে একটা সরস্বতী ঠাকুর তোমাদের জুম করে দেখাই। তো খুব সুন্দর দেখতে, তবে খুব তাড়া ছিল বলে সবাই এগিয়ে গেছে, ওই জন্য আমি খুব একটা দাঁড়িয়ে ভিডিও করতে পারছিলাম না। তো চলো হ্যাঁ এগিয়ে যাই। আর এখানে দেখো বিচের চারিদিকে মানে যেগুলো হয় আর কি, পুরীতে তোমরা দেখেছো মন্দারমণিতে অবশ্যই এইসব দোকান তো তোমরা দেখতেই পাবে। এগুলো মানে জুয়েলারি থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের ব্যাগ, তারপরে জামা কাপড়, ঝিনুকের জিনিস, মানে সমস্ত কিছু এগুলো আছে। আর এই বিশেষ করে একদম সমুদ্রের ধারে এই জিনিসগুলো, এই যে বেবিকর্ন থেকে আরম্ভ করে এগুলো সমস্ত কিছু পকোড়া, এগুলো গরম গরম ভেজেই দিচ্ছে। তবে প্রচণ্ড তেল ছিল এগুলোতে। তো যাই হোক, এগুলো খাওয়ার মজাটাই আলাদা সমুদ্রের ধারে। তো এইগুলোতে দেখছিলাম, জুম করে দেখছিলাম, দেখতে পাচ্ছ তোমরা এই যে সমুদ্রের ঢেউ, সাদা সাদা রেখাগুলো দেখতে পাচ্ছ। তো খুব একটা ভালো করে দেখানো যায়নি, অন্ধকার ছিল। তো যাই হোক আমরা চলেও এলাম, কারণ এখানে একটা প্রোগ্রাম আছে। তো কি সেই প্রোগ্রাম তোমাদের দেখাই, চলো। সমুদ্রের ধার থেকে ঘুরে এলাম, সমুদ্রের দিক থেকে। তো সেখানে কিছু পকোড়া এটা ওটা খেয়ে কিছু জিনিসপত্র কেনাকাটা করে চলে এসেছি আমরা। আর দেখো এখানে ডিজের ব্যবস্থা আছে, তো সে সমুদ্রের ধারে বসে আমরা ডিনার করব এরকমই একটা আবদার ছিল। তো আমাদের খুদে সদস্য আমরা সবাই সেখানে পৌঁছে যাচ্ছি। তো কত সুন্দর লাগছে দেখতে, দেখো তোমরা। তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের এই রাত্রেটা আমরা ডিজের যে মিউজিক আর ডিনার এই দুটো মিলিয়েই এনজয় করব। তোমরাও সাথে থাকো। আর সত্যি কথা বলতে কি এত ভালো লেগেছে আজকের দিনটা, মুখে বলে বোঝানো যায় না। তো টাটা, গুড নাইট।